2025 সালের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা 26শে জুন থেকে। তবে চলমান ডেঙ্গু পরিস্থিতি ও করোনা সংক্রমণে অসুস্থতা মাথায় রেখে শিক্ষার্থীরা পরীক্ষা পিছানোর দাবি জানিয়ে দেশব্যাপী আন্দোলনে নেমেছে। আজ 22শে জুন সকাল থেকে দেশের বিভিন্ন শহরে এইচএসসি পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল পরীক্ষার তারিখ কমপক্ষে 30 থেকে 60 দিন পিছানো হোক, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় যথাযথ পদক্ষেপ গ্রহণ, বিকল্প সময়সূচি প্রকাশ। ঢাকায় শাহবাগের শিক্ষার্থীরা ব্যানার নিয়ে অবস্থান নেয়। পরবর্তীতে সচিবালয় অভিমুখে একটি মিছিল বের করে। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর সহ বিভিন্ন জেলায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ করে স্থানীয় বোর্ড অফিসের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে আজ দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয় থেকেও বৈঠকে প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল স্বাস্থ্য ঝুঁকি নিরসনে পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা, সময়সূচি পরিবর্তনের যৌক্তিকতা, শিক্ষার্থীদের মানসিক চাপ। ঢাকা শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা পরীক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। বিষয়টি আজই শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে এবং প্রয়োজন হলে সময়সূচি পূর্ণ বিবেচনা করা হতে পারে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 2-3 দিনের মধ্যে পরীক্ষা পেছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদি স্বাস্থ্য ঝুঁকি ও পরিস্থিতি উন্নতি না হয় তবে আগামী আগস্টের শেষ সপ্তাহে নতুন পরীক্ষার তারিখ নির্ধারণ। বর্তমানে পরীক্ষার প্রস্তুতি থামিয়ে না দিয়ে সবাইকে শান্ত থাকা, আশাবাদী থাকা এবং সরকারি ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের নতুন মাত্রা পেয়েছে আজকের দিনটিতে। শিক্ষা বোর্ডের বৈঠক এবং ছাত্রদের ঐক্যবদ্ধ দাবির কারণে পরীক্ষা পেছানোর সম্ভাবনা জোরালো হয়েছে। আগামী ঘোষণা পর্যন্ত সারা দেশে নজর থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে। আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। পরীক্ষার সময় পেছানো উচিত হবে কি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।